তবে এন্টারটেনমেন্টের যখন হয় এই সমস্ত জিনিসগুলো, ফর্ম অফ এন্টারটেনমেন্ট খুব তাড়াতাড়ি গ্রো করে আর কি। এবার কি হলো? এটা এটা কি যেন ছিল, বিটেক ফার্স্ট ইয়ার ছিল। এত হয়ে গেছে নিজে এবার। কতদূর যেন করেছিলাম। আরএল, না আরএলটা বলেছিলাম, রাইট? তো আমরা আগের দিন ডিসকাস করেছিলাম কত, আরএল অব্দি, তাই তো? তো আজকে আরসিটা করছি। দেখো, একটা আরসি সার্কিট যদি আমি টিপিক্যাল ড্র করি, আরসি সার্কিট যদি টিপিক্যাল ড্র করি, ধরো একটা এসি সোর্স নিয়েছি, তার সাপেক্ষে একটা আর আছে, একটা সি আছে। এবার এইখানে তুমি যে টোটাল ইম্পিডেন্সটা কনসিডার করবে, এটাকে আর বলা হচ্ছে, এটাকে ধরো মাইনাস জে এক্সি বলা হয়, ঠিক আছে? এটাকে মাইনাস জে এক্সি বলা হয়, ধরা হয় এর রিয়াক্টেন্সটাকে মাইনাস জে এক্সি, ঠিক আছে? অথবা তুমি লিখতে পারো এটাকে, সেম জিনিস হচ্ছে একইভাবে লিখতে পারো, দ্যাট ইজ 1/j⍵c। এটাকে 1 - jxc দিয়েও লিখতে পারো, অথবা 1/j⍵c দিয়ে লিখতে পারো। এখানে ভোল্টেজ যেটা ছিল, দ্যাট ইজ ভি অফ টি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, ঠিক আছে? এটা ছিল এটা রিপ্রেজেন্টেশন। তো এর মধ্যে যে একটা কারেন্ট যাচ্ছিল, দ্যাট ইজ আই অফ টি। এইবার ব্যাপারটা হচ্ছে, আমরা এই টোটাল ইম্পিডেন্সটা যখন বার করছিলাম, তখন কিভাবে বার করছিলাম, যে টোটাল ইম্পিডেন্স ছিল জেড, জেড ইজ ইকুয়ালস টু আর, এখানে কত হবে, মাইনাস জে এক্সি হবে, ঠিক আছে? আর মাইনাস জে এক্সি। তো দিস ইজ দি রিপ্রেজেন্টেশন ফর ইওর ইম্পিডেন্স, ঠিক আছে? এইবার এই ইম্পিডেন্সকে আমি কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি যে মড জেড অ্যাঙ্গেল থিটা। এবার এই মড জেডটা কত হবে, রুট ওভার অফ এই আর স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার, বা আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইভাবে লিখতে পারি। মাইনাস এক্স এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার। আর অ্যাঙ্গেলটা কত হবে বলো, মাইনাস অফ টেন ইনভার্স অফ এক্সি বাই আর, ঠিক আছে? দিস উইল বি দি ইওর অ্যাঙ্গেল অফ দিস ইম্পিডেন্স। এবার যদি আমাকে ভিটি বার করতে বলে, ভিটি দেওয়া আছে তো, ভিটি কত দেওয়া আছে, ভিটি দেওয়া আছে হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। তাহলে ভিটি যদি ভিএম সাইন ওমেগা টির সঙ্গে সমান হয়, হোয়াট উইল বি আইটি? আইটি উইল বি ভিটি ডিভাইডেড বাই জেড, ঠিক আছে? দ্যাট ইজ কত লিখবো, ভিএম সাইন ওমেগা টি ডিভাইডেড বাই, বলো, জেড অ্যাঙ্গেল থিটা, থিটা, ঠিক আছে? দ্যাট ইজ ভিএম বাই জেড, ভিএম বাই জেড সাইন অফ ওমেগা টি মাইনাস থিটা, ঠিক আছে? দিস ইজ দি রিপ্রেজেন্টেশন ইন টার্মস অফ ইউর ফেজার ডোমেন। এবার এটাকেই যদি আমি, সরি, দিস ইজ দি টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন। এটা যদি ফেজার ডোমেনে করি, তাহলে কত হবে, ভিএম বাই রুট টু ইন্টু জেড, ঠিক আছে? এটা, আর অ্যাঙ্গেলটা কত হবে বলো, মাইনাস থিটা হবে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো দিস ইজ দি রিপ্রেজেন্টেশন ইন দ্য কেস অফ ক্যাপাসিটর।
তো এইখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে, এক মিনিট দাঁড়া, আচ্ছা এইখানে দেখ মাইনাস থিটা এসছে, ঠিক আছে, এই যে এই থিটার ভ্যালুটা মাইনাস এসছে, মানে এইটা মাইনাস হবে, ঠিক আছে, এইটা মাইনাস হবে আর এটা প্লাস হবে, আর এটাও প্লাস হবে, ঠিক আছে। দেখো আগের কেসটাতে দেখবে এখানে ছিল শুধু তোমার এক্সেল বাই আর ছিল, ঠিক আছে, মাইনাস ছিল না, মানে থিটার ভ্যালুটা এক্ষেত্রে নেগেটিভ এসছে। তো এখানেও আমাকে মাইনাস থিটা ইউজ করতে হবে ইনস্টেড অফ থিটা, মাইনাস থিটা আমাকে ইউজ করতে হবে। আর নিচে যদি মাইনাস থিটা থাকে তাহলে উপরে গেলে প্লাস থিটা হবে, তার মানে এটা এরকম আসবে। মানে আমি যদি ওভারঅল একটা রেফারেন্সের রেসপেক্টে ড্র করতে চাই, ধরো দিস ইজ আওয়ার ভোল্টেজ ভি, ভি আর এম এস, দ্যাট ইজ দিস ভোল্টেজ, তার রেসপেক্টে যদি কারেন্টটাকে প্লট করতে চাই, কারেন্টটা কিরকম হবে, কারেন্টের মধ্যে দুটো কম্পোনেন্ট, কারেন্টটাকে কিভাবে দেখাবো, ঠিক আছে, কারেন্টটাকে এরকম মিডল একটা জায়গায় দেখাবো, ঠিক আছে, এরকম একটা জায়গায় উপরে কোনাকুনি একটা থিটা অ্যাঙ্গেলে দেখাবো এরকম ভাবে, ঠিক আছে, দিস ইজ আই। এবার এইটাকে ড্র করার একটা উপায় আছে, এই উপায়, এটা হচ্ছে একটা একটা উপায়, আর একটা উপায় হচ্ছে কি, তুমি এখানে যে কনস্ট্যান্ট প্যারামিটারটা সার্কিটে আছে সেটা হচ্ছে কারেন্ট, তো প্রথমে কারেন্টকে ড্র করো, ঠিক আছে, প্রথমে তুমি কারেন্টকে এইভাবে দেখাও ফার্স্ট অফ অল। নেক্সট তুমি এই যে ভোল্টেজ সোর্স, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ড্রপটা হচ্ছে সেটাকে শো করো, দ্যাট ইজ আই ইন্টু আর। তার মানে টোটালটা বোঝাচ্ছে আই ইন্টু আর কে, আর এইটুকু বোঝাচ্ছে আই কে। এবার আই ইন্টু আর এর সাথে তুমি যদি দেখো, মানে কারেন্টের রেসপেক্টে ভোল্টেজটা, ভালো করে বুঝবে কি বলছি, কারেন্টের রেসপেক্টে ভোল্টেজটা তুমি যদি দেখো, কারেন্টটা সবসময় এগিয়ে থাকবে, তাই তো। তার মানে এখানে যে ভোল্টেজ ড্রপটা আমি শো করব ফর দিস ক্যাপাসিটার, দ্যাট ইজ আই ইন্টু, মানে এখানে ভোল্টেজ ড্রপ কত শো করবো, মাইনাস জে আই এক্স সি, এই ভোল্টেজ ড্রপটা শো করবো। এই ভোল্টেজ ড্রপটা কিভাবে দেখাবো, এই নিচের দিকে দেখাবো, ঠিক আছে। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে আমি যদি একটা কারেন্টকে দেখি, কারেন্ট সবসময় এগিয়ে আছে, প্লাস থিটা রয়েছে, মানে প্লাস থিটা এগিয়ে রয়েছে, কোন দিকে এগিয়ে আছে, মানে প্লাস থিটাটা উপরের দিকে রয়েছে। তাহলে এই দিকে যদি ভোল্টেজ থাকে তার রেসপেক্টে কারেন্ট দেখো এই হিসাব মতো এখানে আসছে, এপারে আসছে বা এপাশে পড়ছে। তো দিস ইজ 90 ডিগ্রি অ্যাডভান্স, তো দিস ইজ মাইনাস জে ইন্টু আই ইন্টু এক্স অফ সি, ঠিক আছে। এবার এই দুটোকে যদি আমি অ্যাড করি, এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে কি পাবো, দিস ইজ ভি, ঠিক আছে। কারণ এই লুপে যদি তুমি কেভিএল ইউজ করো তাহলে এইখানে যে ভোল্টেজ ড্রপ, এইখানে যে ভোল্টেজ ড্রপ, এই দুটোকে তুমি অ্যাড করো তাহলে এইখানকার ভোল্টেজ ড্রপটাকে তুমি পাবে, ঠিক আছে, এখানে কত ভোল্টেজ ড্রপ আছে সেটা তুমি পাবে। তো এইটা হচ্ছে ফেজার রিপ্রেজেন্টেশন, যেখানে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলে থাকি হচ্ছে থিটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলে থাকি হচ্ছে থিটা। আর তুমি যেরকম রেফারেন্স চাও তো তুমি সেরকম রেফারেন্সে বলতে পারো। যদি আই এর রেসপেক্টে ভি এর অ্যাঙ্গেলকে জিজ্ঞেস করে তাহলে কত হবে, মাইনাস থিটা হবে, বাট যদি ভি এর রেসপেক্টে আই এর অ্যাঙ্গেলকে জিজ্ঞেস করে তাহলে প্লাস থিটা হবে। রেসপেক্টের উপর সমস্ত কিছু ডিপেন্ড করছে, তুমি শুধু থিটাটাকে কনসিডার করবে, তুমি এখানে খালি অ্যারোটা ইউজ করবে, শুধু থিটা ইউজ করতে পারো, সাইন দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। সবসময় একটা মানে পয়েন্ট খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে কারেন্ট সবসময় অ্যাডভান্সড কন্ডিশনে থাকবে when we are using ক্যাপাসিটার, ক্যাপাসিটার ব্যবহার করলে কারেন্ট সবসময় অ্যাডভান্স কন্ডিশনে থাকবে। তো দিস ইজ দি আরসি সার্কিট। আমি যদি আরসি সিরিজ সার্কিটের কথা বলি, আর কালকে তো মনে হয় আরসি প্যারালাল সার্কিটের কথাও বলেছি, ঠিক আছে। তো দেখো এই পোর্শনটা বোঝা গেল সবার আগে, বলো দিস ইজ আরসি সিরিজ। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ এবার স্যার। যদি, হ্যাঁ এবার যদি আমি আরসি প্যারালালের কথা বলি, আরসি প্যারালালের ক্ষেত্রে কেসটা আমি এইখানে ড্র করছি, ঠিক আছে, এটা আমি ব্লকের মধ্যে করে দিচ্ছি। আরসি প্যারালালের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো এখানে একটা সোর্স আছে, তো সেই সোর্সের রেসপেক্টে রেজিস্ট্যান্সটা এদিকে রয়েছে আর সিটা এদিকে আছে। তো এখানে আমি কি করব, কি পদ্ধতি খাটাচ্ছিলাম, এইখানে ধরো যে সোর্সটা ছিল দ্যাট ইজ ভি অফ টি, এভরিথিং ইজ সেম, এইখানে একটা কারেন্ট যাচ্ছে আই অফ টি। নাও দিস কারেন্ট আই অফ টি ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস, দ্যাট ইজ আই ওয়ান অফ টি এন্ড দিস ইজ আই টু অফ টি, ঠিক আছে। তার মানে আমি যদি কেসিএল লাগাই, আই অফ টি উইল বি ইকুয়াল টু আই ওয়ান অফ টি প্লাস আই টু অফ টি। এইবার আই আই অফ টি কে আমি কিভাবে লিখতে পারি, আমি আগের দিন শিখেছিলাম ভি অফ টি ডিভাইডেড বাই জেড। আর আই ওয়ান অফ টি কে কিভাবে লিখতে পারি, এই কারেন্টটাকে এইখানে যদি রেজিস্ট্যান্স আর থেকে থাকে, দ্যাট ইজ ভি অফ টি ডিভাইডেড বাই আর দিয়ে লিখতে পারি। আর হোয়াট আই ক্যান রাইট অ্যাবাউট আই টু অফ টি, এরকম লিখতে পারি ভি অফ টি ডিভাইডেড বাই এখানকার যে রিঅ্যাক্টেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সকে সবসময় মাইনাস জে এক্সি দিয়ে লিখবো, ঠিক আছে। তো মাইনাস জে এক্সি দিয়ে লিখলাম। তো এখানে উপরের যে টার্মগুলো আছে সব কটাকে বাদ চলে গেল, তাহলে এখানে কত পড়ে রইলো, ওয়ান বাই জেড ইকুয়াল টু ওয়ান বাই আর, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো মাইনাস
দেখো এই মাইনাস, আমি এরকম লিখছি -1/j × x(c), তার মানে এটাকে কত লিখতে পারবো, 1/r প্লাস j ডিভাইডেড বাই x(c). এবার বলো 1/z মানে কি, 1/ইম্পিডেন্স মানে কি, কালকে বলেছিলাম, বলো দেখি হোয়াট ইজ 1/z। 1/z মানে হচ্ছে y, তাই না, অ্যাডমিটেন্স। কালকে বলেছিলাম অনন্যক, ইম্পিডেন্সের অনন্যক হচ্ছে অ্যাডমিটেন্স। 1/r, 1/r হচ্ছে রেজিস্ট্যান্সের অনন্যক, সেটাকে কি বলে থাকি, কন্ডাক্টেন্স। কি বলে থাকি বলো, কন্ডাক্টেন্স, তাই তো। আচ্ছা, হোয়াট ইজ 1/xc? 1/xc কে আমরা বলে থাকি হচ্ছে বিসি, দ্যাট ইজ ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স। ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স, SUSCEPTANCE। তাহলে এই ইকুয়েশনটা কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, জেড এর 1/z এর জায়গায় y বসাচ্ছি, 1/r এর জায়গায় g বসাচ্ছি, যেটা যেরকম ছিল সেরকম রইলো, 1/x এর পরিবর্তে বসাচ্ছি b(c). ঠিক আছে, তো প্যারালাল সার্কিটে আমরা সবসময় কোনটাকে কনসিডার করি, অ্যাডমিটেন্সটাকে কনসিডার করি। যখন সিরিজ সার্কিট নিয়ে কথা বলবো সবসময় আমরা ইম্পিডেন্স নিয়ে কাজ করব। ঠিক আছে, এই এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটটার মধ্যে যদি আমি ফেজার ডায়াগ্রাম ড্র করতে চাই তাহলে কি পাবো, ঠিক আছে, কারেন্ট, কারেন্ট উইল রিমেন দ্য সেম, কারেন্টের কোনো তোমার ওই যে নেচার তোমরা যেটা পাচ্ছ সেটা একই থাকবে, কোনো আলাদা কিছু হবে না। ঠিক আছে, তার মানে আচ্ছা, তোমরা যদি কারেন্টটাকে এখান থেকে ড্র করতে চাও, ধরো এখান থেকে তুমি যদি কারেন্টটাকে লিখতে চাও, কারেন্ট কত হবে, আই, ধরো আই অফ টিটাকে কিরকম লিখতে পারবো, দেখো ভিটি ইন্টু ওয়াই দিয়ে লিখতে পারবো। ঠিক আছে, জেনারেলি কি হয়, ভি ইকুয়াল টু আই আর হয় তো, বা ভি ইকুয়াল টু আই ইন্টু জেড হয় তো, বলো। হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার। ভি ইকুয়াল টু যদি আই ইন্টু জেড হয়, তাহলে আই ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভি বাই জেড। এবার 1/z এর জায়গায় আমরা কি লিখতে পারবো, ওয়াই লিখতে পারবো তো, এই যে, তার মানে আই অফ টি ইকুয়াল টু ভিটি ইন্টু ওয়াই লিখতে পারি। তার মানে ভিটিটা কত বেরিয়েছিল আমার, বলো, ভিটিটা বেরিয়েছিল হচ্ছে কি আমার ভিএম সাইন ওমেগা টি ফর এক্সাম্পল। আর ওয়াই এর ভ্যালুটা কত বেরিয়েছিল, দেখো ওয়াই এর ভ্যালুটা আমি কি লিখবো, ওয়াই এর ভ্যালুটা লিখবো ম্যাগনিটিউড অফ ওয়াই আর অ্যাঙ্গেল অফ, সাপোজ সে থিটার জায়গায় আমি লিখছি ফাই। ঠিক আছে, তাহলে এখানে আমি কত লিখতে পাচ্ছি, ভিএম ইন্টু ওয়াই সাইন অফ ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি প্লাস ফাই। কারণ এটা দুটো তো গুণ হয়ে রয়েছে, আমি তোমাদের বলেছিলাম যে দুটো অ্যাঙ্গেল যদি গুণ হয়ে থাকে তাহলে সেটাকে যোগ ফরম্যাটে এরকম ভাবে লেখা যায়। ঠিক আছে, দিস ইজ দি টাইম ডোমেন এক্সপ্রেশন। এবার এটাকে যদি আমি ফেজার ডোমেনে লিখতে চাই তাহলে কি হবে, এই এক্সপ্রেশনটা, ফেজার ডোমেন এক্সপ্রেশনটা কি হবে, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, দেখো দেখাচ্ছি। তাহলে ফেজার ডোমেন এক্সপ্রেশনটা কি লিখবে, ফেজার ডোমেন এক্সপ্রেশনটাকে এইভাবে লিখবে যে আই অফ টি ইজ ইকুয়াল টু ভিএম ইন্টু ওয়াই ডিভাইডেড বাই √2, অ্যাঙ্গেল কত হবে বলো, ফাই। ঠিক আছে, অ্যাঙ্গেল কত হচ্ছে, ফাই হচ্ছে। এবার এইখানে এই যে ম্যাগনিটিউডটা, এই ম্যাগনিটিউডটা আমার কাছে কি আইএম এর ম্যাগনিটিউড, দিস ইজ আইএম সাইন অফ ওমেগা টি প্লাস ফাই। তার মানে বুঝতেই পারছো যে ভিটি যদি আমার এরকম একটা জায়গায় থাকে, ঠিক আছে, ভি যদি আমার এরকম একটা জায়গায় হয়, তার থেকে ওমেগা টি, ভিটি হচ্ছে, দেখো কম্পেয়ার করো জিনিসকে, ভিটিটা কত আমার কাছে, ভিএম সাইন ওমেগা টি। ঠিক আছে, আমার কাছে ভিটিটা কত, ভিএম সাইন ওমেগা টি, আর আই অফ টা কত হলো, সাইন ওমেগা টি প্লাস ফাই। প্লাস ফাই মানে কি এগিয়ে থাকবে, দেখো এরকম একটা জায়গায় থাকবে আইটা, সো দিস ইজ প্লাস ফাই। ঠিক আছে, তো বোথ দ্য কেসেসে তোমার ফেজার ডায়াগ্রামটা সেমই হবে, বাট দ্য রিপ্রেজেন্টেশন ইজ লাইক দিস। তোমরা এটাকে এইভাবে দেখাতে পারো। ঠিক আছে, তো একসাথে দেখো, আরসি সিরিজ করলাম, আরসি প্যারালাল করলাম, বুঝতে পারলে, বলো আরসি সিরিজ আরসি প্যারালাল বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ এইভাবে স্যার। তোমাদের ভোল্টেজ বার করতে জানতে হবে, হ্যাঁ স্যার। ভোল্টেজ বার করতে জানতে হবে, ইম্পিডেন্স বার করতে, এই ভোল্টেজ বলছি, ভোল্টেজ দেওয়া থাকবে, কারেন্ট বার করতে জানতে হবে, ইম্পিডেন্স বার করতে জানতে হবে, অ্যাডমিটেন্স বার করতে জানতে হবে, এইগুলো। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। এবার যেরকম যেরকম করে বলছি সেরকম সেরকম করে খালি শুনতে থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আরএলসি। যদি আমি একটা আরএলসি সার্কিটের কথা বলি, আরএলসি সার্কিট মানে হচ্ছে সেখানে রেজিস্ট্যান্সও থাকবে, ইন্ডাকটেন্সও থাকবে, আর ক্যাপাসিটেন্সও থাকবে। ঠিক আছে, এবার এর অ্যাক্রসে যদি আমি একটা ফর এক্সাম্পল এসি সাপ্লাই যদি দিয়ে দিই,
বাকি সব প্যারামিটারস উইল রিমেন দ্য সেম। মানে ধরো এখানে ভি অফ টি ছিল ছোট হাতের, দ্যাট ইজ ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি। তোমরা এখন এক্সপার্ট হয়ে গেছে এই সমস্ত ব্যাপারে। এটা হচ্ছে আর, এক্সেল এর জন্য লিখছিলাম জে এক্সেল, আর এক্সির জায়গায় ক্যাপাসিটারের জায়গায় লিখছিলাম মাইনাস জে এক্সি। তাহলে এখান থেকে ইম্পিডেন্স কে কত লিখবো বলো? আর প্লাস জে এক্সেল মাইনাস জে এক্সি। ঠিক আছে, এবার এখান দিয়ে যদি কারেন্টের ফ্লোটা হয়ে থাকে আই অফ টি, হোয়াট উইল বি আই অফ টি? আই অফ টি উইল বি ভিটি বাই জেড। এবার ভিটি বাই জেড যদি আমি লিখি তাহলে কত লিখবো? ভিএম সাইন অফ ওমেগা টি ডিভাইডেড বাই মড জেড অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, এইবার আমি যদি মড জেডটা বার করতে চাই, হোয়াট উইল বি মড জেড? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আপাতত আমি এখানে ধরে নিচ্ছি যে এই দুজনের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেইটাকে আমি এইভাবে লিখছি। প্রথমে এক্সএল লিখেছি বলে এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার লিখছি। দিস ইজ দিস কেস। আর যদি অ্যাঙ্গেল থিটাটা বার করতে হয়, হোয়াট উইল দ্যাট বি? ট্যান ইনভার্স অফ ইমাজিনারি কম্পোনেন্ট বাই রিয়েল কম্পোনেন্ট, দ্যাট ইজ এক্সএল মাইনাস এক্সি ডিভাইডেড বাই ইওর আর। এইবার এইখান থেকে তুমি যদি ভ্যালুটা বসিয়ে দাও তাহলে কত পাবে? দেখো ভিএম বাই জেড, ভিএম বাই জেড সাইন অফ ওমেগা টি মাইনাস থিটা, রাইট? এবার এখান থেকে যদি তুমি ইয়ের ফর্মটা লিখতে যাও কত হবে? ফেজার ফর্মটা বলো। ভিএম বাই, বলো কত হবে ফেজার ফর্ম? ভিএম বাই রুট টু জেড অ্যাঙ্গেল, বলো কত লিখবো? এটা হচ্ছে টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে ফেজার ডোমেন। ফেজার ডোমেনে কত হবে বলো? এর অ্যাঙ্গেলটা এক্সএল মাইনাস এক্সি বাই আর হবে তো? না, এইখানে কত লিখবো? এইখানে এই অ্যাঙ্গেলটা কত কত শো করবো? এখানে দেখো ভিএম বাই মড জেড বেরিয়েছে, এইখানে আমি লিখেছি সাইন ওমেগা টি মাইনাস থিটা। এখানে তো আমি তো আরএমএস ভ্যালুটা লিখলাম, এখানে অ্যাঙ্গেলটা কত লিখবো? প্লাস থিটা মাইনাস থিটা ওমেগা টি মাইনাস থিটা কত লিখবো? ওমেগা টি মাইনাস থিটা। এই না, ভুলভাল হাওয়ায় দেখছি না, এটা হচ্ছে মাইনাস থিটা। থিটা লিখতে হবে। ঠিক আছে, যেটা পাশে পড়ে থাকে, যে সাইনটা পাশে পড়ে থাকে সেই সাইনটা লিখতে হবে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল অ্যাঙ্গেল। এইবার তিনটে কন্ডিশনকে আমাদের এখানে চেক করতে হয়, এক এক করে আমরা দেখছি। দেখো এখানে হচ্ছে একটা কেস এরকম হতে পারে, কেস ওয়ান তুমি দেখো যে ক্যাপাসিটেন্সটা বেশি, এই ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সটা মানে ইন্ডাকটেন্সটা বেশি হতে পারে, যার জন্য ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সটা বেশি হতে পারে গ্রেটার দেন এক্সি। আর একটা কেস এরকম হতে পারে যে এক্সেলটা ছোট হচ্ছে, গ্রেটার লেস দেন এক্সি। আর একটা কেস এরকম হতে পারে যেখানে এক্সেল আর এক্সিটা ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই তিনটে কেসকে আমরা যদি একটু স্টাডি করি তাহলে কি পাবো দেখো। যদি যদি এক্সেল গ্রেটার দেন এক্সি হয়, এক্সেল গ্রেটার দেন এক্সি হলে এইখানে যে ইকুয়েশনটা লেখা আছে সেটা ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম আসবে না, এখানে কোনো চেঞ্জেস আসবে না। মড জেড উইল রিমেন দ্য সেম, আর স্কোয়ার প্লাস এক্সেল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। দ্য অ্যাঙ্গেল উইল রিমেন দ্য সেম, অ্যাঙ্গেল থিটা উইল অলসো রিমেন ট্যান ইনভার্স অফ এক্সেল মাইনাস এক্সি ডিভাইডেড বাই আর। বাট যদি এক্সেলটা লেস দেন এক্সি হয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন? তোমার মড জেডটা সেম থাকবে, বিকজ রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস এক্সিটা তো বড় হয়ে গেছে, তার মানে আমি এরকম লিখবো এক্সি মাইনাস এক্সেল তার হোল স্কোয়ার। এক্সি মাইনাস এক্সেল এর হোল স্কোয়ার মানেও যা, আর এক্সেল মাইনাস এক্সি হোল স্কোয়ার মানেও তাই। আর অ্যাঙ্গেল থিটাটা যখন বার করব তখন এইখানে একটা মাইনাস সাইন বাইরে বেরিয়ে আসবে, মানে মাইনাস ট্যান ইনভার্স অফ এক্সেল মাইনাস এক্সি ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তো তোমরা এখান থেকে এটা অবজার্ভ করতে পারছো যে যদি অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা চেঞ্জ কখন হচ্ছে? বিকজ অফ when এক্সেল ইজ গ্রেটার দ্যান এক্সি। ঠিক আছে, এইখানে তুমি দুটো কন্ডিশন পাবে। এইখানে তুমি যে কারেন্টটা ড্র করেছো, দিস কারেন্ট ইজ বিকজ when the সার্কিট ইজ ইন্ডাকটিভ। ঠিক আছে, এক্সেল গ্রেটার দ্যান এক্সি হওয়ার মানে হচ্ছে সার্কিটটা ইন্ডাকটিভ। ঠিক আছে, আর এক্সেল লেস দ্যান এক্সি হওয়ার মানে হচ্ছে সার্কিটটা ক্যাপাসিটিভ, মানে ক্যাপাসিটিভ কম্পোনেন্ট তার মধ্যে বেশি আছে। আর যদি দুটো সেম হয়ে যায়, রেজিস্টিভ। দুটো সেম হয়ে গেলে সেটাকে আমরা কি বলবো? রেজিস্টিভ। কোনো তার মধ্যে ইয়ের পার্টটা নেই, রিঅ্যাকটেন্সের পার্টটা কিছু নেই। তাহলে এর ক্ষেত্রে যদি আমি কারেন্টটাকে অ্যানালিসিস করতে চাই কি হবে? এর ক্ষেত্রে কারেন্টের অ্যানালিসিসটা এরকম হবে, আই অফ টি উইল বিকাম ডিটি বাই মড জেড অ্যাঙ্গেল মাইনাস থিটা। সাইনটা চেঞ্জ হয়ে যাবে বিকজ দ্য সাইন হ্যাজ চেঞ্জড।
এখান থেকে আমরা কি লিখতে পারবো, ভিএম বাই রুট টু ইন্টু জেড অ্যাঙ্গেল মাইনাস রুট টু ইন্টু জেড অ্যাঙ্গেল মাইনাস থিটা, সরি নিচে মাইনাস থিটা ছিল, তাহলে উপরে গিয়ে হবে প্লাস থিটা। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে ফেজার ডোমেন ডিফারেন্স চলে আসছে বিকজ অফ দি লোড। ঠিক আছে, বিকজ অফ দি লোড আমাদের কাছে এটা চলে আসছে। এবার যদি কেস থ্রিটার কথা বলি, তো সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই। তোমার দেখো এইখানে জেড এর ভ্যালুটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর এর সাথে 1 নম্বর। ঠিক আছে, আর এইখানে ট্যান থিটার অ্যাঙ্গেলটা যদি তুমি বার করতে যাও, অ্যাঙ্গেল থিটা উইল বিকাম জিরো। কেন জিরো হচ্ছে, তার কারণ এক্সএল মাইনাস এক্স ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, ট্যান জিরোর মান হচ্ছে জিরো, তাহলে এখান থেকে 0 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে এর করসপন্ডিং যদি আমি কারেন্টটা বার করতে চাই, হোয়াট উইল দ্যাট বি, ভিটি ডিভাইডেড বাই আর। ঠিক আছে, সিম্পল, ভিটি ডিভাইডেড বাই আর। কোনো অ্যাঙ্গেলও নেই, অ্যাঙ্গেল 0 ডিগ্রি আছে, মানে অ্যাঙ্গেল না থাকার সমান নেই, আর উপরে ভিটি থাকছে সেটা। ঠিক আছে, সো দিস ইজ দ্য থ্রি অ্যাসপেক্টস অফ দিস সার্কিট। এই সার্কিটের তিনটে অ্যাসপেক্ট হতে পারে। একটা হচ্ছে আইদার এক্সএল গ্রেটার দ্যান এক্সি, সেই কেসটাতে আমরা বলি ইন্ডাকটিভ সার্কিট। যখন এক্সি গ্রেটার দ্যান এক্সএল হয়, দ্যাট ইজ এক্সএল লেস দ্যান এক্সি হয়ে থাকে, তখন ক্যাপাসিটিভ। আর যখন দুটো সমান হয়ে যায়, তখন সেটা রেজিস্টিভ হয়ে থাকে। ঠিক আছে, বা এই সিচুয়েশনটাকে রেজোনেন্স সিচুয়েশনও বলে। যখন এক্সএল আর এক্সি সমান হয়ে যায়, এই সিচুয়েশনটাকে আমরা রেজিস্টিভ সার্কিট তো পাই অবশ্যই, এটাকে আমরা রেজোনেন্সও বলে থাকি, রেজোনেন্স অকার্স। ঠিক আছে, তো এই তিনটে পয়েন্টের রেসপেক্টে আমরা কি করি, এই তিনটে পয়েন্টের রেসপেক্টে আমাদের সার্কিট অ্যানালিসিস করতে হয়। এবং এই তিনটে পয়েন্টের রেসপেক্টে আমরা যদি সার্কিটকে চেক করি, তাহলে কিরকম কিরকম কি পাবো দেখো। তাহলে আমি যদি প্রথমে আর এল সি সিরিজ সার্কিটটাকে এখানে দেখি আর একবার, দিস ওয়াজ ওয়ার আর এল এন্ড সি। এবার এই সার্কিটটার মধ্যে তুমি যদি ধরো, এটা তোমার কাছে ধরো আর, এটা ছিল জে এক্সএল, এটা ছিল মাইনাস জে এক্সি, আর এখানে ছিল তোমার ভি অফ টি, এইখান দিয়ে ফ্লো হচ্ছিল তোমার কারেন্ট আই অফ টি। এবার তুমি যখন এক্সএলটাকে বড় ধরছো গ্রেটার দ্যান এক্সি, তো ইন দ্যাট কেস তুমি প্রথমে কারেন্টটাকে ফেজার ডায়াগ্রামে ড্র করো, কারেন্ট তোমাকে ড্র করলে আই হিসাবে। এবার আই এর রেসপেক্টে বলো, একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, সেই কারেন্ট আর ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স, তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স কত হবে, আই ইন্টু আর হবে। হোয়াট দিস আই ইন্টু আর ডাইরেকশন উইল বি, কোন দিকে হবে, এদিকে হবে, উপরের দিকে হবে, না নিচের দিকে হবে? ভোল্টেজ ড্রপের ডাইরেকশনটা কোন দিকে হবে? এইখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের ডাইরেকশন কোন দিকে হবে বলো? সামনের দিকে রেজিস্ট্যান্স তো। রেজিস্ট্যান্সের মধ্যে সবসময় মনে রাখবে, যেদিকে ভোল্টেজ, যেদিকে কারেন্ট থাকে সেই দিকেই ভোল্টেজ থাকে। তার মানে যেদিকে কারেন্ট আছে সেই দিকেই আমাকে আই ইন্টু আর ভোল্টেজ ড্রপটাকে দেখাতে হবে। ঠিক আছে, একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে মনে রাখবে, ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজের ডাইরেকশন যেদিকে থাকে, কারেন্ট তার থেকে ল্যাগিং করে, মানে নিচের দিকে থাকে। ঠিক আছে, 90 ডিগ্রি, পারফেক্ট 90 ডিগ্রিতে থাকে, পারফেক্ট 90 ডিগ্রিতে থাকে। ঠিক আছে, যে যদি আর এল হয়ে যায় তাহলে একটু চেঞ্জ হয়, আদারওয়াইজ পারফেক্ট 90 ডিগ্রিতে থাকে। তুমি সেইখানে যদি একটা ক্যাপাসিটার নাও, ভোল্টেজ যেদিকে থাকবে তার থেকে 90 ডিগ্রি উপরে থাকবে কারেন্ট। তাহলে তুমি এখানে দেখো, এর মধ্যে দিয়ে ভোল্টেজটা কোন দিকে থাকবে কারেন্টের রেসপেক্টে, উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে বলো? এই নিচের আই, দিকে। হ্যাঁ কোন দিকে থাকবে? নিচের দিকে। না, উপরের দিকে থাকবে, ভালো করে দেখো। তুমি এই আইটা নিচের ছবিটা, দিকে থাকবে তো। হ্যাঁ আইটা নিচের দিকে থাকবে তো। আইটা নিচের দিকে থাকবে। তার মানে আইটা যদি নিচের দিকে করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, ভোল্টেজটাকে উপরের দিকে দেখাতে হবে না? দেখো, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সো দিস ইজ ইউর জে ইন্টু আই ইন্টু এক্স অফ এল। ঠিক আছে, জে ইন্টু আই ইন্টু এক্স অফ এল। এবার দেখো, এই জে ইন্টু আই ইন্টু এক্স অফ সিটা কত হবে, এই মাইনাস জে ইন্টু আই ইন্টু এক্স অফ সিটা কত হবে বলো দেখি? সেটা কোন দিকে যাবে, উপরের দিকে হবে না নিচের দিকে হবে? দেখো, ক্যাপাসিটারের জন্য ভোল্টেজ যেদিকে থাকবে তার থেকে 90 ডিগ্রি উপরে থাকবে, তার মানে তার করসপন্ডিং যদি আমি ভোল্টেজের এদিকে যদি কারেন্ট থাকে, তাহলে কারেন্টের রেসপেক্টে নিচের দিকে থাকবে কে, এই মাইনাস জে আই এক্সি, এই টার্মটা। কি বললাম বুঝতে পারলে? দেখো, ভোল্টেজটা এইটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দে, এইটাকে এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দে, তাহলে ভোল্টেজটা উপরে যাবে, কারেন্টটা পাশে আসবে। ভোল্টেজটা উপরে আছে, কারেন্টটা পাশে আছে, তলা নিচের দিকে আছে। আর এইটাকে এইটাকে তুই এইদিকে ঘোরা, এটাকে তুই ক্লকওয়াইজ ঘোরা, এটাকে ক্লকওয়াইজ ঘোরালে এদিকে আই চলে আসবে, তো এদিকে ভি চলে আসবে। তাহলে এইদিকে যদি আই থাকে, তাহলে ভিটা কোন দিকে হবে, নিচের দিকে হবে, তাই তো? দেখো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এবার দেখো,
এইবার আমি এখানে বলেছি এক্সেল আর এক্সি বড়, এক্সেল এর থেকে এক্সি, এই এক্সেল ইজ গ্রেটার দেন এক্সি, তার মানে এই সাইজটা বড় দেখিয়েছি, এই সাইজটা ছোট দেখিয়েছি। তাহলে দুটো যেহেতু একই ফেজে মানে একই পয়েন্টের রেসপেক্টে একে অন্যকে ক্যান্সেল আউট করে, তো এদের যে ডিফারেন্স অ্যামাউন্টটা, এটাকে আমরা বলি ডিফারেন্স, দ্যাট ইজ জে ইন্টু আই ইন্টু এক্সেল মাইনাস এক্সি। এই ভোল্টেজ ড্রপটা, এই ভোল্টেজ ড্রপটা হচ্ছে এদের এদের ডিফারেন্সটা। তাহলে এই ডিফারেন্সটার সঙ্গে যদি আমি এইটাকে অ্যাড করি, এই ডিফারেন্সটার সঙ্গে যদি এটাকে অ্যাড করি, তাহলে কি পাবো? টোটাল ভোল্টেজটা পাবো। যদি অ্যাড করি তাহলে পাবো টোটাল ভোল্টেজটা। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ফেজার ডায়াগ্রাম। তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি, তোমরা একটু করো, চেষ্টা করো এটা। ঠিক আছে, এইখানে ধরো এখনই করে দেখাবে আমাকে, ধরো এখানে একটা আরএলসি সার্কিট আছে, আরএলসি সার্কিট আছে, ঠিক আছে। এবার এর করসপন্ডিং তুমি এটা ধরো যে এক্সিটা বড় হয়েছে, এক্সি গ্রেটার দেন এক্সেল হয়েছে। যদি এক্সি গ্রেটার দেন এক্সেল হয়ে থাকে, তাহলে এই ফেজার ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করো দেখি, করে আমাকে খাতায় পাঠাও দেখি। এটা জে এক্সেল, এটা মাইনাস জে এক্সি, এখানে কারেন্ট যাচ্ছে আই অফ টি। নাও ট্রাই অ্যান্ড ড্র দিস ফেজার ডায়াগ্রাম। এই ফেজার ডায়াগ্রামটা ড্র করো আর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও দিন। সবাই নিজের মতো ড্র করো। আমি তোমাদের 10 মিনিট দিচ্ছি, ঠিক আছে? 10 মিনিট একটু আমাকে ব্রেক দাও, আসছি আমি 1 মিনিট। আমাকে 10 মিনিট সময় দাও, তোমরা এটা করো। পাঠিয়েছিস? না স্যার, তারা নাকছে। দেখে দেখে আঁক। কি স্যার, কম্বলের তলায় শুয়েছিলাম, আপনি বলছিলেন তো ছবি ছবি আঁকতে। জানি তোমাদের কি কন্ডিশন।
কম্বল মুড়ি দিয়ে সব শুয়ে আছে। না স্যার শুয়ে নেই। করে নে, করে নে। দেখো এটা শিখতে পারলে না, আমি যেটা বলছি এই জায়গাটা যদি ধরতে পারো, সারা জীবনে কোনো কষ্ট হবে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। কিন্তু এই জায়গাটা যদি না ধরতে পারো, এরপরে সব অন্ধকার মনে হবে। ইয়ার ব্যাক। যেই বললাম কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, সঙ্গে সঙ্গে সত্যিকারের কারেন্ট চলে গেছিল। ঠিক আছে, চলো দেখো। হলো রে। হ্যাঁ স্যার পাঠিয়েছি দেখুন। তোর কাঁটা কম্পাস দিয়ে করিস না। এটা কি হলো? কেন হলো? এটা কি আর হলো, কেনই বা হলো? দেখো, ঠিক আছে, ওয়েল ট্রাইড, বাট দেখো ওরম ভাবে করলে হবে না। ঠিক আছে, তোমাকে একটা লজিক বুঝতে হবে সবার আগে। লজিকটা হচ্ছে মেন, এই যে সার্কিটটা আছে এই সার্কিটে কনস্ট্যান্ট প্যারামিটার কোনটা বলো সবার আগে? হুম? অঙ্কিকা পাঠিয়েছিস? বাবা, দুজনে সেম এঁকেছি রে। তোরা সবই ঠিক করেছিস, কিন্তু অ্যারো গুলো বাঁ দিকে কেন বসিয়েছিস? তুই তো ওই যেখানে ভি লিখেছিস, যেখানে আই আর লিখেছিস, ইয়েটা ঠিক আছে, অঙ্কিকারটা ঠিক আছে, অনুষ্কারটা একটু ভুল হয়েছে। ঠিক আছে, ওই যে তোরা, অ্যারোগুলো হবে কোন দিকে বলতে? হ্যাঁ, অ্যারোগুলো এই বুঝতে এই পারলাম অ্যারোগুলো, না। তোরা এই অ্যারোগুলো এখানে কেন বসিয়েছিস? এইখানে কেন এই অ্যারোগুলো বসিয়েছিস? তুই তো এবারে টোটালটা তো টানতে পারবি না তাহলে। তাই দেখ, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এই যে দেখ আমি বলছি, এইখানে না, এটা ভি নয়। ভি কোনটা? ভি হচ্ছে আই আর এর সঙ্গে এই রেজাল্টেন্টটা যোগ করলে ভি আসে। ঠিক আছে, ওই জন্য তোরটা ভুল হয়েছে, বাট এটাও ভুল, বাট এটা একটু কম ভুল আর কি। এখানে আই আর লিখেছে কিন্তু আরো দেয়নি, এটাও ভুল। আই উইল নট অ্যাকসেপ্ট। ঠিক আছে, ঠিক আছে, ভুল হতেই পারে। হ্যাঁ স্যার ওখানে একটা অ্যারো হতো, ওটা মানে ভুলে গেছি দিতে তাড়াতাড়ি। হুম। তো এইদিকে যদি
এইদিকে যদি প্রথমে যে প্যারামিটারটা কনস্ট্যান্ট থাকবে সার্কিটে সেটাকে আগে রেফারেন্স হিসেবে ড্র করতে হবে। রেফারেন্সে কারেন্ট ড্র করলাম, কারেন্ট কনস্ট্যান্ট আছে সব জায়গায়। এরপর এই ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স কত হবে বলো, আই ইন্টু আর, এইদিকে ড্র করলাম আই ইন্টু আর। দেখ এইটা যদি আই হয় তাহলে আই এর সঙ্গে একটা আর ধর 1.5 বা 2 কিছু দিয়ে গুণ করলে এটা তো বেশি হয়, তো এটা হচ্ছে আই ইন্টু আর হবে টোটালটা। ঠিক আছে, এবার এর সঙ্গে যে আই এক্সেল করতে, তো যে আই এক্সেলটা সবসময় উপরের দিকে থাকবে, যে আই এক্সেল। স্যার আর একবার রিপিট করবেন, আপনার না কথাটা কেটে যাচ্ছে খুব। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তারা 1 মিনিট। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস ইন্ডাক্টর সবসময় কারেন্টের রেসপেক্টে লিডিং পজিশনে থাকবে, কারেন্ট যেদিকে থাকে তার থেকে এগিয়ে থাকবে, জে আই এক্সেল, ওই জন্য উপরের দিকে লেগেছি। আর এর জন্য নিচের দিকে হবে মাইনাস জে আই এক্সি। ঠিক আছে, এবার এটা কেন হলো আমি এই যে দেখালাম এখানে। ঠিক আছে, আর এই দুটোর মধ্যে বড় হচ্ছে এ, বিকজ এক্সি গ্রেটার দেন এক্সেল ছিল। তাহলে এখানে আমি যদি ডিফারেন্সটাকে প্লট করতে চাই, জে আই এক্সি মাইনাস এক্সেল, তাহলে এইটুকু লেন্থ আমি পাচ্ছি, দুজনের ডিফারেন্স। দেখ এটা এদিকে যতটা বড় আর এদিকে যে ছোট অংশটা, এটা এখান থেকে বাদ দিতে হবে এইটুকু টুকরোকে, তাহলে এইটুকু টুকরো পড়ে থাকে। দিস উইল বি, বলো কি হবে, ইওর ভি, এইটা হবে তোমার ভি হিসাবে। ঠিক আছে, নাও এটা আমি কিভাবে লিখছি, আরে এখানে ভেতরে একটা কেসিএল অ্যাপ্লাই, কেভিএল অ্যাপ্লাই কর না। ভি অফ টি দ্যাট ইজ উইল বি আই অফ টি ইন্টু আর। আচ্ছা আই টাইমের রেসপেক্টে লিখছি না, লিখতেও পারি, অসুবিধা কিছু নেই। আই অফ টি ইন্টু আর প্লাস আই অফ টি ইন্টু জে এক্সএল প্লাস আই অফ টি ইন্টু মাইনাস জে এক্সি। ঠিক আছে, তাই না? লিখতে পারি কি পারি না বলো? এই সার্কিটে তুমি একটা হ্যাঁ পারি। কেভিএল অ্যাপ্লাই করো, তো এইখান থেকেই তো আমি এটা লিখেছি। দেখ এই আই আর এর সঙ্গে আই এক্সি মাইনাস আই এক্সএল করেছি, করে যে ডিফারেন্সটা হয়েছে দ্যাট মিনস এই দুটোকে আমি একসাথে দেখিয়েছি, এই দুটোকে একসাথে দেখিয়েছি এইটা হিসেবে। যে আই কমন নিয়েছি, এক্সএল মাইনাস এক্সি করে দিয়েছি। ঠিক আছে, বা এই সরি এক্সি মাইনাস এক্সএল করেছি। ঠিক আছে, কারণ এখানে এক্সিটা বড়। ঠিক আছে, বাট এক্সি রিপ্রেজেন্টেশন সবসময় কিন্তু মাইনাস জে এক্সি হবে, কিন্তু যখনই ক্যাপাসিটার দেখাবো তাকে মাইনাস জে এক্সি লিখবো, যখন ইন্ডাক্টর দেখবো জে এক্সএল লিখবো। এবার এক্সির ভ্যালুটা 4 হবে, 5 হবে, 6 হবে। এক্সেল এর ভ্যালুটা 1 2 3 এর মধ্যে হবে, মানে কখনো এক্সির থেকে বড় হবে না। তার মানে এটা নয় নেগেটিভ পজিটিভ দিক দিয়ে বড় নয়, কিন্তু শুধুমাত্র এর ম্যাগনিটিউডটা বড় বড় ছোট হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো দিস ইজ ইওর এক্সি গ্রেটার দেন এক্সেল। এবার দুটো যদি এক হয়ে যায়, কি আছে, এক হলে এইদিকে থাকবে কারেন্ট, এইদিকে থাকবে আই ইন্টু আর, এই দুটো হয়ে যাবে সেম। দিস ইজ জে আই এক্সেল, সেম লেন্থের নিচের দিকে একটা দেখাবো জে আই এক্সি, তার মানে এইটাই হয়ে যাবে তখন আমার কাছে কি, ভি। কারণ এইটা তো একে অন্যকে ক্যান্সেল আউট করে দেবে, এইটা আর এইটা একে অন্যকে ক্যান্সেল আউট করে দেবে। ঠিক আছে, বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? ধরো হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, দুটো দুজনকে ক্যান্সেল আউট করে দিয়ে টোটাল লেন্থটা পাওয়া যাবে। তো এটা হয়ে গেল আমাদের কাছে আরএলসি সিরিজ সার্কিট। দেখো মানে এখানে ডিফারেন্সটা হবে না কারণ দুটোই সেম আছে, এই দুটো ব্যাপার সেম তাই আছে তো? বলে ডিফারেন্স কিছু হচ্ছে না, হুম হুম। দুটো সেম আছে বলে ডিফারেন্সটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ ইওর কেস ফর দি, ও বাবা এর পরেই রেজোনেন্স আছে। ঠিক আছে, রেজোনেন্সও পড়িয়ে দেবো, অসুবিধা কিছু নেই। তো দিস ইজ দি কেস ফর দি, কি বলবো, আরএলসি সিরিজ সার্কিট। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা বলো, 3টে কেস বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর আগের এই এই ব্যাপারটা, এই ব্যাপারটা বোঝা গেছে? দেখো দেখো দিস আর ভেরি কনসেপচুয়াল, এগুলো কোনো মানে শক্ত কিছু না, হ্যাঁ স্যার। জাস্ট ছবি। স্যার শুধু আগের ইয়েটায়
হ্যাঁ, ছবিটাতে হ্যাঁ। এর ওমেগা টিটা কেন হলো না ওখানে, যেটা বললাম আমি? কোথায় ওমেগাটি কেন হলো না বলতো? আহ, অ্যাঙ্গেলটার maybe- ভেতরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাঙ্গেল, আরে এখানে তো, আরে এটা তো ধর তুই যখন একটা সিগন্যালকে যখন লিখিস, যে কোনো সাইন ওয়েভকে কিভাবে লিখিস, এ সাইন ওমেগাটি হিসেবে লিখিস তো। হ্যাঁ লিখি। তারপরে এটার সঙ্গে ধর কোনো একটা ওয়েভের যদি আলফা ফেজ ডিফারেন্স থাকে, এ সাইন ওমেগা টি, তুই কি লিখিস? মাইনাস আলফা লিখিস অথবা প্লাস আলফা লিখিস তো। ও আচ্ছা বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার এই ওয়েভটাকে যদি এরকম একটা অ্যারো দিয়ে দেখানো হয়, তার রেসপেক্টে মাইনাস আলফা কি ইন্ডিকেট করে? মাইনাস আলফা ইন্ডিকেট করে যে কারেন্ট, এই ওয়েভটা ধরো এটা, এটা ধরো ওয়াই ওয়ান অফ টি, এটা ধরো ওয়াই টু অফ টি। তাহলে ওয়াই ওয়ান অফ টিটা এইদিকে থাকলে ওয়াই টু অফ টিটা এইদিকে থাকবে, পিছিয়ে থাকবে, পরে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস আলফা। ঠিক আছে, এটা হচ্ছে বুঝতে ব্যাপার। পেরেছি। আর সিমিলারলি যদি একটা প্লাস আলফা হতো, তাহলে সেটা কোথায় যেত? উপরের দিকে চলে যেত, ধরো ওয়াই থ্রি অফ টি। এটা হচ্ছে প্লাস আলফা। তাহলে এখানে ওয়াই থ্রি অফ টিটাকে আমি কিভাবে লিখবো? এ সাইন ওমেগা টি প্লাস আলফা। বোঝা গেল কি বলতে চাইছি? তিনটে ওয়েভের মধ্যে ফেজের ডিফারেন্স। ঠিক আছে, ফেজ ডিফারেন্সটা অ্যাকচুয়ালি এইভাবে রিপ্রেজেন্ট করা। দিস ইজ আর এল সি সি সাইন। বলছি তোদের এইগুলো পড়াচ্ছে ক্লাসে? হ্যাঁ, এগুলো এগুলো ক্লাসে হচ্ছে? পড়িয়েছে কিন্তু এত ডিটেলিং এ পড়ায়নি। অল অফ ইউ হ্যাড ফান, FUN। আমি বুঝতে পেরেছি। লাইফ এনজয় করো। ঠিক আছে, এই জিনিস আবার আমি পড়াবো, ভুলে গেলে অসুবিধা নেই, সার্কিট থিওরিতে আরো ভালোভাবে পড়বে। ঠিক আছে, নেক্সট দেখো। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে দিস ইজ দি কনসেপ্ট। ঠিক আছে, তুমি যদি এর থেকে বাইরে এদিক ওদিক করো, তাহলে কিন্তু সব ঘেটে যাবে। যেরকম আমি বলবো সেরকম অঙ্ক করবে। যে টিচার পড়াচ্ছে সে নিজের মতো পড়াচ্ছে, আমি তোমার গ্যারান্টি নিচ্ছি যে আমি তোমাকে ভুল পড়াবো না। আর ভুল পড়ালেও তোমাকে আমি সেটা অ্যাকসেপ্ট করে বলে দেবো যে আমি এখানে ভুল পড়িয়েছি বলে। ঠিক আছে, দোজ পিপল উইল নট অ্যাকসেপ্ট যে তারা ভুল পড়িয়েছে। ঠিক আছে, আমার এখনো পর্যন্ত কোনো ভুল হয়নি, আর যদি ভুল হয় আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, আমি জেনারেলি ঠিকঠাক পড়াই, আমি ভুলভাল পড়াই না। যে হ্যাঁ, কোনো একটা অঙ্ক করতে করতে ধর মাঝখানে দু একটা স্টেপ এদিক ওদিক হতে পারে ফার্স্ট করতে গিয়ে, বাট যখন আমি স্লো পড়াই বা তোদের যখন পড়াই ততক্ষণ কোনো মিস্টেক থাকে না। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে এই যে RLC প্যারালাল কম্বিনেশন। তার মানে এখানে ধরো একটা আর রয়েছে, এখানে একটা ধরো এল রয়েছে, এখানে ধরো একটা সি রয়েছে। ঠিক আছে, এবার তোমরা সব জানো, এতক্ষণে এক্সপার্ট হয়ে গেছো। ধরো এখানে একটা সোর্স লাগিয়েছি। ঠিক আছে, ভি অফ টি। ভি অফ টি কে কিভাবে লিখছি? ভি অফ এন সাইন অফ ওমেগা টি। ধরো এটা যদি I1 IT হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে I1 অফ টি, এটা হচ্ছে I2 অফ টি, আর এটা হচ্ছে I3 অফ টি। ঠিক আছে, এইগুলোকে কি দিয়ে লিখবো? আর জে এক্সেল, এটাকে বলো, ক্যাপাসিটারকে কি দিয়ে লিখবো বলো? জেএক্সি মাইনাস জেএক্সি। -jXC, কারেক্ট। তাহলে এখান থেকে আমি এই গোটা সার্কিটটার জন্য যদি আমি কনসিডার করি, হোয়াট উইল বি I অফ টি উইল বি I1 অফ টি প্লাস I2 অফ টি প্লাস I3 অফ টি, তাই তো? এবার I অফ টি কে কি দিয়ে লিখতে পারি? ভি অফ টি ডিভাইডেড বাই জেড অ্যাঙ্গেল থিটা। আর এখানে কত লিখতে পারি? I1 অফ টি কে ভি অফ টি ডিভাইডেড বাই আর। I2 অফ টি কে ভি অফ টি ডিভাইডেড বাই, বলো কত লিখবো? জে এক্সএল। জেএক্সএল। আর এখানে ভি অফ টি ডিভাইডেড বাই কত লিখবো বলো? -jXC। হ্যাঁ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, ভি অফ টি গুলো বাদ দিয়ে দিচ্ছি, 1/z অ্যাঙ্গেল থিটা, দ্যাট হ্যাজ টু বি ইকুয়াল টু কত হবে বলো? 1/r প্লাস 1/jXL প্লাস 1/-jXC। স্যার ওটা এবার প্লাস না করে আমরা ওখানে মাইনাস করে দিতে পারি তো? সেটা করবে, চলো এইভাবে নিয়ে চলো, প্রথমে বুঝতে পেরেছো? তোমাদের বেসিকটাকে এইভাবে করতে করতে চলো। এইখানে আচ্ছা। তোরা গন্ডগোলটা কোথায় করিস বলতো? দেখ গন্ডগোলটা কোথায় হবে, দেয়ার আর মাল্টিপল মাইনাসেস। ঠিক আছে, তো ওইটাকে তুই ভাববি এটাকে মাইনাস না ভেবে, ধর তোকে একটা বললাম ইট। ঠিক আছে, ধর ইট বললাম, তুই ভাব এটাকে একটা ইট, -jXC ভাবিস না। এটাকে ভাব একটা চকলেট, আর এটাকে ভাব একটা, তুই কি বলবো, ধর এটা একটা ক্রিম কেক আর বিস্কিট। ঠিক আছে,
ওইগুলোকে ওই রকম ভাবে ইন্ডিভিজুয়ালি ভাঙবি না কখনো, মানে সিঙ্গেল সিঙ্গেল ইউনিট হিসেবে ধরতে ধরতে চ, তাহলে বুঝতে সুবিধা হবে, আদারওয়াইজ পরে গিয়ে ঘেটে যায়। ঠিক আছে, বহুত দিনের অভিজ্ঞতা থেকে বলছি, নাহলে গন্ডগোল হয়ে যাবে। সো এইখান থেকে দেখো, এইখানে যদি আমি এটাকে ধরো 1/z-টাকে আমি 1/θ ওয়াই লিখলাম, তাহলে এখানে ওয়াই চলে আসবে। ঠিক আছে, আর ওয়াই এর রেসপেক্টে আমি একটা অ্যাঙ্গেল ধরতে পারি, এটা জাস্ট ওয়াই হিসাবে ধরো। ঠিক আছে, তো ওয়াই সমান সমান কত লিখবো, 1/r এর জায়গায় জি লিখছি। আচ্ছা, 1/j কে মাইনাস জে লেগে যায়, তাহলে মাইনাস জে, আর 1/xl কে কি লিখবো, বিএল। আর মাইনাসটা এইখানে যাওয়া দরকার নেই, করব নিচে একটা জে দিয়ে গুণ করব, তাহলে কত হবে, জে বাই মাইনাস জে স্কোয়ার। মাইনাস জে স্কোয়ার মানে কত, 1, পজিটিভ 1, তার মানে প্লাস জে 1/xc মানে বিসি, ডাইরেক্টলি এটা লিখতে পারবো। ঠিক আছে, 1/jxl মানে হচ্ছে মাইনাস জে বিএল, আর 1/-jxc মানে হচ্ছে জে বিসি। ঠিক আছে, এটা কি করে হয় তোমরা জানো, আমি ওই জে দিয়ে গুণ করো উপরে, তাহলে দেখবে এটা আসবে। 1/xc মানে হচ্ছে বিসি, আর 1/-j মানে হচ্ছে শুধু জে উপরে, আর 1/j মানে হচ্ছে মাইনাস জে। ঠিক আছে, তোমাদের বলেছি। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কি করলাম, অ্যাডমিটেন্সটা কিভাবে হ্যাঁ স্যার, লিখলাম বুঝতে বুঝতে পারলে। পেরেছি। হ্যাঁ, তো হ্যাঁ। এর ক্ষেত্রে ডিফারেন্সটা অন্য হয়ে যাচ্ছে। এবার দেখো তুমি এর ক্ষেত্রে বার করতে পারবে, এর ক্ষেত্রেও ঠিক কিন্তু তিনটে কন্ডিশন আসবে। ঠিক আছে, এর ক্ষেত্রেও কিন্তু তিনটে কন্ডিশন তুমি ডেভেলপ করতে পারবে। ঠিক আছে, তো সিমিলারলি এর করসপন্ডিং ফেজার ডায়াগ্রাম গুলো তোমাকে ড্র করতে হবে। ঠিক আছে, তাহলে ধরো যদি আমি আই অফ টি কে লিখতে চাই, আই অফ টি উইল বি হাউ মাচ ইট ইজ ভি অফ টি বাই, সরি ভি অফ টি ইন্টু ওয়াই। ঠিক আছে, ধরো ওয়াই অ্যাঙ্গেল ফাই ধরে নিচ্ছি, তার মানে এখানে কত লিখতে পারবো, ভি এম ইন্টু ওয়াই সাইন অফ ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ কারেন্ট। এইবার প্রসঙ্গত তিনটে কেস তৈরি হবে। একটা হচ্ছে তুমি যদি এখান থেকে ধরো ফর এক্সাম্পল জি মাইনাস করে নাও, মাইনাসটা কমন নাও, মাইনাস যে কমন নিলে বিএল মাইনাস বিসি আসবে, রাইট। এবার দেখো, যদি বিএল গ্রেটার দেন বিসি হয়, ঠিক আছে, এটা একটা কন্ডিশন তৈরি করবে, আর বিএল লেস দেন বিসি একটা কন্ডিশন তৈরি করবে, আর বিএল ইকুয়াল টু বিসি একটা কন্ডিশন তৈরি করবে। ঠিক আছে, এই বিএল মানে কি আমরা জানি যে বিএল সমান সমান হচ্ছে 1/xl। ঠিক আছে, আর বিসি মানে হচ্ছে 1/xc। তাহলে তুমি করসপন্ডিংলি বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি উল্টোটা বোঝাচ্ছে, এক্সেল লেস দেন এক্সি কে বোঝাচ্ছে, এটা অ্যাকচুয়ালি এক্সেল গ্রেটার দেন এক্সি কে বোঝাচ্ছে, আর এটা অ্যাকচুয়ালি এক্সেল ইকুয়াল টু এক্সি, সেম কন্ডিশনকে ইন্ডিকেট করছে। কারণ ডিএল এর জায়গায় 1/xl বসাও, আর বিসির জায়গায় 1/xc বসাও, তাহলে দেখো এইটা হচ্ছে। ঠিক আছে, তো আগের যে ফেজার ডায়াগ্রাম গুলো তুমি ড্র করেছিলে, তুমি সিমিলার সেম ফেজার ডায়াগ্রাম সেখানে ড্র করতে পারো। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এখান থেকে তুমি একটা কনক্লুশন ড্র করতে পারবে, সেটা হচ্ছে যে এক্সেল মাইনাস এক্সি হওয়ার মানেটা কি, তার মানে এই সার্কিটটা কি হবে বলো দেখি, এক্সেলটা ছোট এক্সিটা বড়, তাহলে এটা ক্যাপাসিটিভ সার্কিট হবে, ইন্ডাকটিভ সার্কিট হবে, রেজিস্টিভ সার্কিট হবে। এক্সেলটা ছোট, এক্সিটা বড়, বলো কি হবে, কি সার্কিট হবে এটা? স্যার, এটা ক্যাপাসিটিভ হবে। ক্যাপাসিটিভ, গুড। আর এ পাশেরটা, তারপরটা ইন্ডাকটিভ। বলো, এরপরে ইন্ডাকটিভ হবে। আর এই সার্কিটটাকে কি বলবো বলো তো? রেজিস্টিভ হবে। রেজিস্টিভ বলতে পারি, অথবা আন্ডার রেজোনেন্স বলবো, রেজিস্টিভ অথবা আন্ডার রেজোনেন্স বলবো। কি বলবো, আন্ডার, বলো, রেজোনেন্স বলবো। ঠিক আছে, আন্ডার রেজোনেন্স বলবো। এর করসপন্ডিং ফেজার ডায়াগ্রাম তুমি ওখান থেকে ড্র করে নেবে। ঠিক আছে, যেরকম আগে কন্ডিশন আমরা পড়লাম ফেজার ডায়াগ্রাম, তো সেইখানে আমরা ড্র করতে পারবো। এইবার ব্যাপারটা হচ্ছে, দেখো এটা এই অবধি ক্লিয়ার হলো আশা করি। দেখো, হ্যাঁ স্যার। কোনো আপত্তি নেই। এবার দেখো নেক্সট পার্ট, এই পুরো ব্যাপারটাকে, ঠিক আছে, এই পুরো ব্যাপারটাকে তোমরা কিন্তু খুব ভালো করে বুঝবে। কোথা থেকে শুরু করেছিলাম আজকে, এইখান থেকে 1 2 3 4, এই চারটে টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার যদি তোমরা চাও তাহলে আমি আরো পড়াবো রেজোনেন্সটা, আর যদি না চাও তাহলে এখানেই শেষ।
স্যার তুমি বলছি আমাদের না কলেজে ক্লাস আছে, তো আপনি যদি শুরু করেন শেষ করতে পারবেন, মধ্যিখানে আমি ছেড়ে দিতে হবে, তাই আজকে এতক্ষণে থাকাই মানে ঠিক আছে। ঠিক আছে, থাক তাহলে এতক্ষণই থাক। ঠিক আছে, এতখানি থাক, কোনো অসুবিধা নেই। এবার দেখো তোমাদের মোটামুটি এই যে আমি যেগুলো যেগুলো পড়াচ্ছি সেগুলো সেগুলো মানে আর অন্য কিছু দেখবে না, ঠিক আছে? যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো আর অন্য কোনো জায়গায় দেখার দরকার নেই। ধরো কোনো জায়গায় আমি কোনো কারণে পড়াতে পারিনি বা ধরো আহ, শেষ হয়নি, সেইগুলো তুমি কারো রেফারেন্স দিতে পারো, বাট আমাকে জিজ্ঞেস করে নেবে আগে। ঠিক আছে, এইখানে দেখ তোদের আমি মডিউল 2টা চলছে, মডিউল 2টা আর একদিন হলে শেষ হয়ে যাবে। এর আমি একদিনে তাড়াহুড়ো করতে খারাপ হয়। তো এটা এইটা দেখো আমাদের ফার্স্ট ইউনিটটা শেষ হয়ে গেছে, মডিউলটা। সেকেন্ড মডিউলটাও শেষের দিকে। আচ্ছা, থার্ড মডিউলটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। থার্ড মডিউলটা তোমরা যদি চাও তোমাদের আমি ভিডিও লেকচার দিয়ে দিতে পারি। আহ ফোর্থ মডিউলটারও ভিডিও লেকচার দিয়ে দিতে পারি। ফিফথ মডিউলটা না, ফিফথ মডিউলে ভিডিও লেকচার নেই। সিক্সথ মডিউলটারও ভিডিও লেকচার নেই। ঠিক আছে, ঠিক আছে, এইটা হচ্ছে ফোর্থ। এই থার্ড আর ফোর্থ, ঠিক আছে, তোমরা বহুবার পড়বে, তবুও আমি তোমাদের পড়াবো। ঠিক আছে, আর তোমরা যদি চাও আমি তোমাদের এই থার্ড আর ফোর্থের ভিডিও লেকচার আগে থেকে দিয়ে রাখতে পারি। তোমরা যখন টাইম পাস করবে সেই সময় একটু দেখে নিও। ঠিক আছে, তাহলে আমার পড়াতে সুবিধা হবে। কি বললাম বুঝতে পারলে? তোমরা যদি চাও আমি তোমাকে মডিউল 3 হ্যাঁ স্যার আর বুঝতে মডিউল, পেরেছি স্যার, আমরা এসিটা কমপ্লিট করি নিজেরা পড়া, তারপর আমি চেয়ে নেবো। হ্যাঁ, তো এসি সার্কিটটা হয়ে যাক আর একদিন হলে। ঠিক আছে, তোদের পরীক্ষা কবে আছে সেমিস্টার? মার্চে, ডেট মার্চে দেয়নি তো? এখনো। মার্চের ডেট দেয়নি তো, হয়ে যাবে, মার্চের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, এই ট্রান্সফরমার করতে তোদের তো একটু সময় বোঝাতে সময় লাগবে, বাট ট্রান্সফরমার হয়ে যাবে। ঠিক আছে, আর মেশিনও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট তোমরা যদি চাও, এখানে ডিটেল রয়েছে অ্যাকচুয়ালি, অনেক বেশি আছে, তোদের অত লাগবে না। তো এগুলো তো, এই দুটো রেকর্ডিং রেডি আছে। আর এইটার রেকর্ডিং নেই, এগুলো আমি তোমাদের পড়িয়ে দেবো। ঠিক আছে, বাবা তোদের এখানে ভিএসআই আছে, ভোল্টেজ সোর্স ইনভার্টার। তোরা বুঝবি কি ভোল্টেজ সোর্স ইনভার্টারের বাক বুস্ট, বাবা বাক বুস্ট কনভার্টার আছে, ঠিক আছে, পড়াবো, সব পড়াবো, অসুবিধা নেই। আর এখানে কি আছে? ও কেবিল আর্থিং এই সমস্ত কিছু রয়েছে। আচ্ছা, তোরা যদি দেখে থাকিস আগের দিন আমি আর্থিং করিয়েছি অটোক্যাডে। ঠিক আছে, অটোক্যাডে আর্থিং সম্বন্ধে পড়িয়েছিলাম। ও তো তো পাঠায়নি, তো যাই হোক আমি পাঠিয়ে দেবো, ওখানে দেখতে পাবি, ওখানে রয়েছে। ঠিক আছে, বাকি বাকি দুটো চ্যাপ্টার সহজ আছে, এই দুটো সহজ আছে, এগুলো কোনো বড় ব্যাপার নয়। এই দুটো কোনো বড় ব্যাপার না, হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, তোমরা তোর নোটটা পাঠিয়ে দিই। পেজ নাম্বারটা কত কত ছিল রে? পেজ নাম্বার হচ্ছে, এরকম করে সিলেবাস লিখে রাখলে সুবিধা হয় বল পড়তে। হ্যাঁ হ্যাঁ, সুবিধা হয়। এখান থেকে এক্সি, এটা 37, 37 থেকে 40, 37 থেকে 40 করে দিচ্ছি এখন। 37 থেকে 40। আজকে যেন কত তারিখ? 19, 19 তারিখ। মডিউল 2 19 তারিখ, 19 তারিখ 9। এগুলো কেন করে রাখি জানিস তো? তার একটা কারণ হচ্ছে, পরে বলতে পারবি না যে স্যার পড়ায়নি। ঠিক আছে, একটা মেয়ে আমার কাছে প্রাইভেটে পড়তো, তো ওকে আমি পিডিএফ গুলো শেয়ার করতাম, আর ও ভাবতো যে আমি পিডিএফ গুলো সেভ করে রাখি না, ঠিক আছে, ডিলিট করে দিই। একদিন আমাকে বলছে, স্যার আপনি তো এটা পড়াননি, বলে পট করে এরকম সিটটা বার করেছি। ঠিক আছে, সিটটা বার করে ওকে দেখিয়েছি, বলছে এটা কোত্থেকে এসছে বলো। তখন একটু মানে অপ্রস্তুত হয়ে পড়েছে। চিন্তা নেই, তোমরা হারিয়ে ফেললেও আমার কাছে সব থাকবে। এগুলো এখনো ব্যাকআপ নেওয়া হয়নি, ব্যাকআপ নিতে হবে। 9 তারিখ। তোমরা যখনই কোনো জায়গায়, এটা কোন মাথা মোটা এটা? পরে দেখছি তোমাকে, দাঁড়াও, ভিডিওটা রেকর্ড হচ্ছে।
ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। ঠিক।